হাই, আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি এটা আগের দিনের রাতের ক্লিপ। আমি গতকাল কোনো ডেলি ভ্লগ দিতে পারিনি, কারণ আমার চোখে একটু সমস্যা হচ্ছিলো। আমি রাতে এডিট করতে পারিনি, আর সকালের দিকে এত কাজ ছিল না, আমি ওটা আর কি আবার ভয়েস দিয়ে আমি ছাড়তে পারিনি, তাই সবাইকে বলছি সরি। আর এটা হচ্ছে সেই আগের দিনই রাতে আমি আমাদের ঘরে পর্দাগুলো খুলে নিয়ে রাতেই কেচে দিয়েছিলাম, যাতে জলটা আর কি ঝরে যায়। কিছুটা জলটা ঝরে থাকলে তাহলে আর কি পরের দিন তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। আর দেখো, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, সবাই শুয়ে পড়েছিল। আমি ছাদে গেছিলাম, গিয়ে কেচে দিয়ে আমি আমার মেয়েগুলো সবাই মিলে গেছিলাম। আর এই দেখেছো ওখানে এটা রাখা রয়েছে, কালকে ওই বাসনগুলো মাজবো। আর দেখো সবাই শুয়ে পড়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কিন্তু বিছানা থেকে বিছানা চাদর টাদর সব তুলে নিয়েছিলাম। আর কালকে রাতে যে পর্দাগুলো কেচেছিলাম এটা আর কি পরের দিন সকালে আমি বাইরে মেলে দিয়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সারা দিন রোদ ছিল, তাই জন্য আমি এবার যে কালকে দেখালাম যে বিছানা চাদর তুলে নিয়েছিলাম, ওই অত কাঁচা সব করে নিয়েছি, কারণ ভাদ্র মাস তো এমনিতেও সব কিছু কাচতে হবে, তাই কাঁচাগুলো আর কি রোদ্দুর আছে বলে কেচে দিলাম, না হলে আবার কবে বলতে কবে বৃষ্টি হবে। ব্যাস দেখো আমি সকাল সকাল এত কেচে ফেলেছি। এখন বাজে কটা হবে, ওই 6:30 মতো বাজবে। কাঁচা হয়ে গেছে, একটু 4-5টা ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো না, জল কমে গেছিলো, দুদিনের বৃষ্টিতে আবার জল বেড়ে গেছে। আর এই জলের ঠেলায় আমার মেয়েটার আবার কাশি শুরু হচ্ছে, কি বলবো। তো চলো মিলে দিই। দেখো ফাইনালি আমার সব মেলা হয়ে গেছে। আর এই দেখো আমার কিন্তু মিলতে মিলতে আমার সঙ্গে কারা এসেছে ছাদে, দেখেছো? এই এত সকালে ওরা উঠে পড়েছে আজকে। কেন পর্দাগুলো খুলে নিয়েছি, জানলার কাছ থেকে চোখে আলো পড়েছে, ওদের ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি, তাই উঠে পড়েছে, ঠিক আছে? আর উঠে এনার্জি ফুল, ওদের এত এনার্জি কোথা থেকে আসে আমি বুঝি না। ওদিকে আমি একটা কী দেখালাম আমি জানি না, আমপুরাই বলছিলো এটা কি দেখাও, ঝিল দেখাও, ঝিল। আমি ওটা ঝিলটাই দেখাচ্ছিলাম। আর দেখো ফাইনালি আমার কিন্তু ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, আমি নিজেও স্নান করে ফেলেছি, আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, চাদরটা এখনও পাতিনি, ওটা পাতবো। আর ওদিকে হচ্ছে আমার মেয়েদের খাবার একটু করছি, কারণ আজকে আমরা আমাদের জন্য আর কি আর রান্নাটা করব না, কারণ আজকে যেহেতু রোদ্দুর উঠেছে, আমি এই যে কেচেছি প্লাস আমি কিছু বাসন মেজে নেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এই দেখো, দেখেছো? দেখো বাইরে গেছিলো, আবার ঢুকছে, এত বদমাইশ না, কি বলবো। চলো, আমি ওদের আজকে পরীক্ষা আছে, নিয়ে যাব, তারপর কথা বলছি। আর খাইয়ে দিই। দেখো আমি এখন ওদের ব্রেকফাস্ট করাতে বসে পড়েছি, ওদের স্নান হয়ে গেছে, ওদিকে ওদের ব্যাগপত্র রেডি করে ফেলেছি, জামা কাপড় রেডি করে ফেলেছি, এদিকে ওদের জলের বোতল, আমার ব্যাগ সব রেডি হয়ে গেছে। ওদের ব্রেকফাস্টটা করিয়ে ওদের আর কি ওই লাঞ্চটা প্যাক করে দেবো, তারপরে রেডি। এখন দেখো, এখন কিন্তু আমার রীতিমতো সব কাজ হয়ে গেল, এমনকি রান্নাঘরটা আমি পরিষ্কার করে ফেললাম। আমি বললামই আমি এসে ওই বাসনগুলো মাজবো, তাই জন্য এইদিকে বিছানার এখনও চাদর পাতার সময় হয়নি, 10টা 25 বাজে, তোমাদের দেখিয়ে দিলাম। আর ওদেরকে দেখো, ওই দেখো সুযোগ পেয়েছে তো বাইরে চলে গেছে, বুঝছো? মানে ওটা সময় সুযোগ খুঁজে যে আমরা কখন মোটামুটি বাইরে যেতে পারবো। আর ওদিকে আমার এত রোদ উঠেছে যে আমি অত জামা কাপড় কেচেছিলাম, তার মধ্যে কিন্তু এত জামা কাপড় অলরেডি শুকিয়ে গেছে। আমি এখনও আমাদের যে গাড়িতে যাই সে আসেনি বলে আমি ছাদে এসে কিছুটা তুলে দিয়ে গেলাম, কারণ হট করে বৃষ্টি এলে না আমার শাশুড়ি মা এত তুলতে পারবে না, তাই জন্যে।
তুলে দেখো বিছানায় অলরেডি চড়ো করা হয়ে গেছে। আর এখন কিন্তু এইটা যে দেখছো এটা কিন্তু দুপুরবেলা, মানে আমি ঘরে এসে গেছি, তখন আমি দেখেই গেছি রান্নাঘর আমি পরিষ্কার করেই গেছি। আমাদের রান্না আজকে করবো না বলেইছি। আজকে দুপুরে আমরা কি খেলাম অবশ্যই আমি শেয়ার করেছি, দেখতে থাকো, দেখতে পাবে। শর্টসও আছে, সেটাও শেয়ার করা আছে, চেক করে নিতে পারো। দেখেছো কত জামা কাপড় এখন আমি কাছে নিই। দেখো বললাম না বাসন মাজবো, দেখো ওই ড্রামটা ভর্তি বাসন ছিল মেজেছি, এত বাসন মেজেছি, এই ড্রামটা ভর্তি বাসন মেজেছি, মোটামুটি আমার এত মাজা হয়ে গেছে। এবার আমি ওদের আনতে বেরোবো, আমি সব গুছিয়ে দিয়েছি, শুধু ওইটা আর কি এইসবে মেজেছি বলে ওরা জল ঝরছে, শাশুড়ি মা এসে তুলে দেবে, অসুবিধা নেই। আমি চাই ওদেরকে আনতে, নাহলে আবার লেট হয়ে যাবে। এখানে আবার 2 দিন ধরে অটো টোটোর সমস্যা হচ্ছে। দেখো জামা কাপড় কখন গোছাবো আমি জানি না। আর দেখো এখন আমি ওদের নিয়ে চলে এসেছি, আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। আজকে বললাম না রান্না করবো না আমাদের, আমরা ওই বিরিয়ানি খেয়েছি। ওদের টিফিন বক্স ধুয়ে দিয়েছি, ওদের টিফিনে আজকে দিয়েছিলাম পানির পারোটা আর হচ্ছে আলু ভাজা আর শশা। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, ওরা হরলিক্স খেয়ে নিয়েছে। সন্ধেও না, হিসাব মতো রাত 8টা বেজে গেছে। হরলিক্স খেয়ে এখন পড়তে বসেছে, জামা কাপড়গুলো এখনও পাট করা হয়নি, বিছানার চাদরও এখনও পাতা হয়নি, সবই করব। ওদের পড়ানোটা করিয়ে দিই, কারণ হচ্ছে কালকেও এক্সাম আছে, তাই জন্য আগে পড়িয়ে দিই। আমার স্টুডেন্টটাও দিকে পড়তে এসে গেছে। আর দেখো আমরা ঘরে না ওই যে কি একটা ওই সিমে না ফড়িং কি একটা ঢুকেছে, বারবার বলছিল ওকে দেখা ওকে দেখা, আমি দেখাতে গেছি আর ও পালিয়েছে। চলো কাজ সেরে নিই। দেখো আর আমি একদম সময় পাইনি, একদম রাত্রিবেলা আমার দেখলে ওখানে বিছানা চাদর টাদর পেতে বালিশ টোয়ার পরিয়ে সব রেডি করে খেয়ে, মানে আমি আর একদম সময় পাইনি, সবাই শুয়ে পড়েছে, এখন রাত হয়ে গেছে। এই কদিন আমার এরকমই হবে, প্রচুর কাজ, মানে শিডিউলের বাইরে কাজ থাকবে। চলো আজ তাহলে ভিডিওটা মোটামুটি এত দূর। যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবে, এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে। তো চলো টাটা আর গুড নাইট।